ডোনাল্ড ট্রাম্পের গোটা নাটকটার পেছনে আমেরিকার একটা ইন্টারেস্ট আছে। যদি আমরা ভারতবর্ষের বাজারে আমেরিকান ডেয়ারি প্রোডাক্ট ঢুকতে দিই তাহলে আমাদের $20 বিলিয়ন লস। ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে ভারত মাথা নোয়াবে না। 140 কোটি দেশ, যেখানে কোক পেপসি বিক্রি না হলে কোক পেপসি দক্ষিণ এশীয় শাখা বন্ধ করে দিতে হবে। আমাদের নিজেদের বাজার এত বড়, আমাদের নিজেদের বাজার ঠিক থাকলে আমাদের কোনো কর্মী ছাঁটাইও হবে না, আমাদের অন্য কিছুও হবে না। শশী থারুর বলেছেন না, নরেন্দ্র মোদী না, শশী থারুর বলেছেন না, ভারতবর্ষের কোথায় মাটির নিচে কতটা তেল আছে সেটা আমরা সবাই জানি। পাকিস্তান তো অবিভক্ত ভারতবর্ষের অংশই ছিল, ফলে পাকিস্তানে তেল থাকলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। এটা আমাদের পাঠানো ওষুধ, আমরা যে ওষুধ রপ্তানি করি আমেরিকায়, তার উপর 50% কর চাপে, তাহলে নিশ্চয়ই আমাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো আমেরিকায় ওষুধ পাঠাবে না। ভারতবর্ষের কূটনীতির নতুন ধ্বজা উড়িয়েছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আজ যদি ডোনাল্ড ট্রাম্প এসে ভাবেন যে ভারতবর্ষের উপর দাদাগিরি করবেন, 50% শুল্ক চাপিয়ে দেবেন, তাহলে ভারতবর্ষ সেটা মেনে নেবেন। মনে করি এটা ভালো কথা যে রাহুল গান্ধী তার আগের স্টেটমেন্ট, যেখানে তিনি প্রায় ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন যে ভারতবর্ষের অর্থনীতি একটা মৃত অর্থনীতি, সেটা থেকে সরে এসে বলেছেন ভারতবর্ষের আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নয়। গুডউইলি যে ভারতবর্ষ আমেরিকার সামনে মাথা নোয়াবে না, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডোনাল্ড ট্রাম্পের মতো বন্ধু থাকলে আর কারো শত্রু দরকার নেই। আমি মনে করি, এবং সেটা আমি সিনসিয়ারলি মনে করি, যে নরেন্দ্র মোদী বা জয়শঙ্করদের বিদেশ নীতিতে এটা ভুল ছিল যে অতিরিক্ত মার্কিন নির্ভরতা বা অতিরিক্ত ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে, সেটার দায় আমাদের চোকাতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, এবং সেই শুল্ক নীতি নিয়ে ইতিমধ্যে ভারতবর্ষের ওপরে যে রপ্তানিকৃত পণ্য তার উপরে 25% আরও বাড়ানো হয়েছে। প্রথমত এই বিষয়টা, এবং তার পাশাপাশি ভারতীয় যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের উপর কিরকম প্রভাব পড়বে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প যেটা করতে চাইছেন সেটা ভারতের বাজার দখল করতে চাইছেন। এবং আজ সকালবেলা, বৃহস্পতিবার সকালবেলা নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছেন যে ভারতীয় কৃষক বা ভারতে যারা মিল্ক ডেয়ারি প্রোডাক্ট উৎপাদন করেন তাদের বাজার তিনি আমেরিকার কাছে ছেড়ে দেবেন। কেন? তারা খুব পরিষ্কার ব্যাখ্যা যে ডোনাল্ড ট্রাম্পের গোটা নাটকটার পেছনে আমেরিকার একটা ইন্টারেস্ট আছে। যদি আমরা ভারতবর্ষের বাজারে আমেরিকান ডেয়ারি প্রোডাক্ট ঢুকতে দিই তাহলে আমাদের $20 বিলিয়ন লস। আর যদি আমেরিকার সঙ্গে যে ট্যারিফ ওয়ার চলছে, আমি এটাকে শুল্ক যুদ্ধই বলছি, তাতেও আমাদের ম্যাক্সিমাম $20 বিলিয়ন লস আছে। এর চাইতে বেশি লস নেই। আমার বক্তব্য যে ঠিক তার প্রমাণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বুধবার রাত্রিবেলা, আমাদের সময় বুধবার রাত্রিবেলা, এই শুল্ক চাপানোর পরও কিন্তু আমাদের বৃহস্পতিবার শেয়ার বাজারে ধস নামে। এবং ডোনাল্ড ট্রাম্প, আমার শব্দকে মাফ করবেন, তিনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ, কিন্তু আমাদের সঙ্গে যে অসভ্যতাটা করছে, আমি অসভ্যতা শব্দটাই ব্যবহার করব, যেটাকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক কড়া বিবৃতি দিয়েছে। আমার মনে হয় এই বিষয়ে ভারতের সবার এক হওয়া উচিত। এবং আমরা দেখেছি আজকে, যেদিনকে রাহুল গান্ধী একদিকে ভোট কারচুপি নিয়ে আলাদা প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু বলেছেন যে আমেরিকার সামনে ভারতবর্ষ কোনোভাবেই মাথা নত করবে না। এই যে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর যে এই যে আমি বলবো গুডউইলি, যে ভারতবর্ষ আমেরিকার সামনে মাথা নোয়াবে না, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, ইন্টারেস্টিং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেদিনকে আমাদের উপর এক্সট্রা 25% চাপিয়েছেন, সেদিনকেই অজিত ডোভাল, ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মস্কোয় ছিলেন। মস্কোয় অবশ্য সেদিন আমেরিকার বিশেষ দূত ছিলেন, কিন্তু যেহেতু আমাদের রাশিয়ার সঙ্গে তেল যে সম্পর্ক, আমরা যে রাশিয়ার থেকে তেল কিনি, সেটা বন্ধ করবার জন্যই ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি এবং 25% অতিরিক্ত কর চাপানো, সেটাতে যে ভারত নতি স্বীকার করছে না তার স্পষ্ট প্রমাণ অজিত ডোভালের মস্কোয় থাকা। আরও দুটো ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এক, নরেন্দ্র মোদী এ মাসের শেষে, অর্থাৎ অগস্টের শেষে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে বেইজিং যাচ্ছে। এবং
রুশ প্রেসিডেন্ট পুটিনও সম্ভবত এই বছর ভারতবর্ষে আসছে। অর্থাৎ আমেরিকা যে ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করতে চাইছিল এবং সেই ওয়ার্ল্ডের রাজা হয়ে আমাদের ভয় দেখাতে চাইছিল, সেটা আমরা মেনে নেব। আমি নিজে মনে করি এটা ভালো কথা যে রাহুল গান্ধী তার আগের স্টেটমেন্ট, যেখানে তিনি প্রায় ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন যে ভারতবর্ষের অর্থনীতি একটা মৃত অর্থনীতি, সেটা থেকে সরে এসে বলেছেন ভারতবর্ষের আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নয়। একই সঙ্গে আমি বলবো ভারতবর্ষের যে বাণিজ্য জগৎ তারাও কিন্তু খুব পজিটিভলি রেসপন্ড করেছে। দেখুন, আমেরিকাতে আমরা যে পণ্যগুলো রফতানি করি তার মধ্যে মেজর হচ্ছে ফার্মা প্রোডাক্টস। আমাদের ফার্মা প্রোডাক্টস অর্থাৎ আমাদের ওষুধপত্র হয়তো রফতানি একটু ধাক্কা খাবে, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই আমেরিকারও বিপুল ক্ষতি হবে, কারণ আমাদের থেকে যে সস্তা দামে আমেরিকা ওষুধ পায় সেই ওষুধ পৃথিবীর অন্য কোনো দেশের পক্ষে দেওয়া সম্ভব না। প্লিজ কেউ যেন ভুলে না যান যে করোনার সময় ডোনাল্ড ট্রাম্প প্রথমে হুমকি দিয়েছিলেন, তারপর করজোড়ে আমাদের থেকে ওষুধ প্রার্থনা করেছিলেন এবং ভারতবর্ষ সেই ওষুধ পাঠিয়েছিল। ফলে যদি আমাদের পাঠানো ওষুধ, আমরা যে ওষুধ রপ্তানি করি আমেরিকায়, তার উপর 50% কর চাপে, তাহলে নিশ্চয়ই আমাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো আমেরিকায় ওষুধ পাঠাবে না। না পাঠালে আমেরিকান জনগণের, মার্কিন জনগণের ক্ষতি। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার এই শুল্ক নীতি নিয়ে ইতিমধ্যেই যে টালমাটাল পরিস্থিতি তৈরি করেছেন, তাতে আমেরিকায় মূল্য বৃদ্ধি হয়েছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়েছে। গত কয়েক মাসে আমেরিকার গড় মূল্য বৃদ্ধির পরিমাণ 2%। যদি ডোনাল্ড ট্রাম্প, আমি আবার আমার শব্দের জন্য মাফ করবেন, এটা চালিয়ে যান, তাহলে আমেরিকার বাজারে মূল্যবৃদ্ধি যে জায়গায় পৌঁছবে সেটা মার্কিন জনগণকেই তার দাম দিতে হবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যে পাগলামো করছেন, আমি পাগলামো শব্দটাই ব্যবহার করছি, ভারতবর্ষের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি এবং অর্থনৈতিক বাজারের উপর চাপ সৃষ্টি করছেন, সেটা অত্যন্ত অন্যায়। সুখের কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে ভারতবর্ষের সব রাজনৈতিক দল পরিষ্কার করে দিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের হুমকির সামনে মাথা নত করবে না। অর্থাৎ ভারতের কৃষির যে বিরাট বাজার, ভারতের ডেয়ারি প্রোডাক্টের যে বিরাট বাজার, সেটা আমেরিকার সামনে তারা খুলে দেবে না। আমেরিকা চায় আমাদের ডেয়ারি প্রোডাক্টের বাজার ধ্বংস হয়ে যাক, তারা তাদের ডেয়ারি প্রোডাক্ট আমাদের এখানে বেচবে। আমেরিকা চায় ভারতবর্ষের কৃষি পণ্যের বাজারকে তারা দখল করবে, এটা আমরা হতে দেব না। দেখুন, এখনো অবধি ভারতবর্ষ শুধুমাত্র অন্য বাজারের খোঁজ করছে, কিন্তু ভারতবর্ষে যদি কোক, আমাজনের বিক্রি বন্ধ হয়ে যায়, তাহলে আমেরিকান কোম্পানিগুলো যতটা হিট, যতটা ধাক্কা খাবে, সে ধাক্কা এখনো ডোনাল্ড ট্রাম্প জানেন না। ভারতবর্ষ চীনের পরে সবচেয়ে বড় বাজার। ভারতবর্ষে যদি কোক, পেপসি, কেএফসি বা ম্যাকডোনাল্ডের বিক্রি বন্ধ হয়ে যায়, তাহলে মার্কিন বড় মাল্টিন্যাশনালগুলোর কি অবস্থা হবে সেটাও যেন ডোনাল্ড ট্রাম্প মনে রাখে। আবারও বলছি, ইন্দিরা গান্ধীর, রিচার্ড নিক্সনের চোখে চোখ রেখে ভারতবর্ষের কূটনীতির নতুন ধ্বজা উড়িয়েছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আজ যদি ডোনাল্ড ট্রাম্প এসে ভাবেন যে ভারতবর্ষের উপর দাদাগিরি করবেন, 50% শুল্ক চাপিয়ে দেবেন, তাহলে ভারতবর্ষ সেটা মেনে নেবে না। নরেন্দ্র মোদী সেটা পরিষ্কার করে দিয়েছে। আমরা রাশিয়ার থেকে তেল কিনি, কারণ আমরা রাশিয়ার থেকে সস্তায় তেল পাই। এই যে ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টারা বলছেন আমরা আমেরিকার সঙ্গে ব্যবসা করে যে ডলার পাই, সেই ডলার দিয়ে রাশিয়ার থেকে তেল কিনি, ওনারা মূর্খ বলে কথাটা বলছেন। আমাদের সঙ্গে রাশিয়ার তেল কেনা বেচা চলে 9 রুপিতে, না হলে দিরহামে, যেটা পশ্চিম এশিয়ার একটা মুদ্রা। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ডাহা মিথ্যে কথা বলছে। ভারতবর্ষের অর্থনীতিবিদরা, ভারতবর্ষের বিদেশ নীতির নির্ধারকরা পরিষ্কার করে দিয়েছেন আমেরিকাও কতটা ঘুরপথে রাশিয়ার সাথে বাণিজ্য করে। আরও একটা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে এই যে রাশিয়ার থেকে তেল নেওয়া হচ্ছে, তার জন্য ইউক্রেন এবং রাশিয়াকে যুদ্ধে মদত দিচ্ছে ভারতবর্ষ। উনি, বললাম তো, উনি বদ্ধ উন্মাদ। একবার উনি জেলেনস্কির সঙ্গে খারাপ ব্যবহার করেন, একবার বলেন পুটিন আমার বন্ধু,
তারপরে পুতিন এবং জেলেনস্কিকে ঐক্যমত্য করে যুদ্ধ বন্ধ করতে পারেন না। উনি একটা উন্মাদ, উনি রোজ রোজ নতুন নতুন কথা ভাবেন। উনি যে স্বপ্ন দেখছেন যে পাকিস্তান থেকে অপরিশোধিত তেল ওনারা উৎপাদন করবেন আর সেই তেল ভারতবর্ষকে কিনতে হবে, এসব পাগলাম। শশী থারুর বলেছেন না, নরেন্দ্র মোদী না, শশী থারুর বলেছেন না, ভারতবর্ষের কোথায় মাটির নিচে কতটা তেল আছে সেটা আমরা সবাই জানি। পাকিস্তান তো মানে অবিভক্ত ভারতবর্ষের অংশই ছিল, ফলে পাকিস্তানে তেল থাকলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। এটা আলাদা কথা। উনি নিজের ব্যক্তিগত অর্থনৈতিক স্বার্থে পাক সেনানায়ক আসিফ মুনিরকে আবার আমেরিকায় ডেকে পাঠিয়েছেন। আসিফ মুনির, যিনি পৃথিবীর সমস্ত সন্ত্রাসবাদের হোতা, যিনি ভারতবর্ষে সন্ত্রাসবাদীদের মদত দেন, সেই আসিফ মুনির আবার আমেরিকায় যাচ্ছেন। এটা ডোনাল্ড ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলবেন আর আসিফ মুনিরের সঙ্গে লাঞ্চ খাবেন, কোনটা তার জন্য কাম্য? ভারতবর্ষ তার নিজের অর্থনীতির বাজার আছে। ভারতবর্ষ রাশিয়া চীনের সঙ্গে যদি ব্যবসা করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের সেটা থামানো সম্ভব নয়। ব্রাজিল আরেকটা আমেরিকার প্রতিবেশী দেশ, লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি, তারা তো ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নোয়ায়নি। আমরা যদি ব্রাজিল, লাতিন আমেরিকা, আফ্রিকা, যারা ডোনাল্ড ট্রাম্পের কথা শোনে না, তাদের সঙ্গে বাণিজ্য বাড়াই, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করতে পারে? আবারও বলছি, আমরা যেসব প্রোডাক্ট আমেরিকায় এক্সপোর্ট করি বা রফতানি করি, তার মধ্যে অনেকগুলোই আমেরিকার জন্য দরকারি। যেমন ওষুধের কথা বললাম, যেমন ইলেকট্রিক্যাল মানে গুডসের পার্টস, সেগুলো যদি ভারত থেকে না যায় তাহলে আমেরিকার বাজারে জিনিসের দাম বাড়বে। এইটা যেন সবাই মাথায় রাখেন। ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে ভারত মাথা নোয়াবে না। ভারতবর্ষের জন্য বিকল্প বাজার আছে, বিকল্প অর্থনীতি আছে। আবারও বলছি, ভারতবর্ষে যা আমেরিকায় এক্সপোর্ট করে তাতে যদি 50% ট্যারিফ চাপে, তাতে আমাদের যা ক্ষতি হবে, আমাদের ডেয়ারি মিল্ক প্রোডাক্টের বাজার আমেরিকার জন্য খুলে দিলে তার চাইতে বেশি ক্ষতি হবে। এটা তো ভারত সরকারের সঠিক সিদ্ধান্ত যে আমাদের ডেয়ারির উপরে মানে কোটি কোটি মানুষ নির্ভরশীল। আমাদের কৃষি, আমরা একটা বেসিক্যালি কৃষির দেশ, সেই কৃষি আমরা আমেরিকার জন্য খুলে দেবো, এটা হতে পারে না। আচ্ছা, কোন কোন দেশ এই বিষয়টাতে, এই যে শুল্ক বাড়িয়ে দেওয়া, এটাতে কোন কোন দেশ মুনাফা নেবে? ভারতবর্ষের যে এইভাবে শুল্ক চাপিয়ে দেওয়া 27 আগস্ট থেকে শুরু হবে বলা হচ্ছে, একমাত্র পাকিস্তান ছাড়া আর কেউ লাফাচ্ছে না। দেখুন, প্রথমত 7ই আগস্ট থেকে চাপানো হলেও ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার এক্সিকিউট হতে হতে 21 দিন লাগবে। তার মধ্যে যদি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থেমে যায়, তাহলে তো আর রাশিয়ার থেকে আমরা তেল কিনছি এই অজুহাতে আমাদের ওপর 25% ট্যারিফ চাপানো যাবে না। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ থামানোটা ট্রাম্পের দায়। উনি যে নোবেলের জন্য পাগল হয়ে গেছেন, সেই নোবেল পেতে গেলে ওনাকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থামাতে হবে। ফলে ভারতবর্ষের উপর 50% শুল্ক চাপলে কোনো মানে উন্মাদ এবং সন্ত্রাসবাদীদের মদত দেওয়া পাকিস্তান ছাড়া আর কারো লাভ হবে না। ডোনাল্ড ট্রাম্পের উন্মাদ বলেই তো তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, যে তাইওয়ান আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী এবং চীনের বিরুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় বোড়ে, সেই তাইওয়ানের উপর 19% শুল্ক চাপিয়ে বসে আছে। ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা ভুল। ভারতবর্ষ যেটা করছে সেটা ভারতবর্ষের আত্মনির্ভরতা, মানে ভারতবর্ষের নিজের আত্মসম্মান, সেগুলো বাঁচিয়ে রাখার লড়াই। ভারতবর্ষ 140 কোটি দেশ, যেখানে কোক পেপসি বিক্রি না হলে কোক পেপসির দক্ষিণ এশীয় শাখা বন্ধ করে দিতে হবে। সেই কোক পেপসির দক্ষিণ এশীয় শাখা যদি বন্ধ না করতে চান ডোনাল্ড ট্রাম্প, তাহলে ভারতের সঙ্গে আবারও বলছি এই ধরনের আচরণ ওনার বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, আরো একটা বিষয়, যেখানে এই যে শুল্ক নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে মানে ভারতীয়দের ক্ষেত্রে? আমাদের দেখুন, আমাদের ফার্মাসি ইন্ডাস্ট্রিতে হিট হতে পারে, আমাদের ইলেকট্রিক্যাল গুডস রপ্তানিতে হিট হতে পারে, আমাদের কি বলে আমরা যেটা আর এক্সপোর্ট করি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম, সেটা 2018 থেকেই ট্রাম্প হিট করে রেখেছেন, তাতে হিট হতে পারে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, লোকে খেয়াল রাখছে না, আমাদের যেটা সার্ভিস ইন্ডাস্ট্রি এবং আমেরিকার যেটা সার্ভিস ইন্ডাস্ট্রি বলতে এখানে আমি আইটি সেক্টরকে বোঝাচ্ছি, তা কিন্তু এই 50% শুল্কের মধ্যে আসছে না।
ফলে আমাদের আইটি ইন্ডাস্ট্রিও হিট হবে না, আমাদের যেগুলো আমরা যে সার্ভিসেসগুলো আমেরিকান কোম্পানিগুলোকে দিই সেগুলোও হিট হবে। অনেকে মনে করছেন যে কর্মী ছাঁটাই হতে পারে, এটা কি সম্ভব? দেখুন, আমরা যে গাড়ি বা ইত্যাদি যেগুলো এক্সপোর্ট করতাম সেটা 2018 ট্রাম্পের সিদ্ধান্তের জন্যই আমরা প্রায় নতুন 75,000 কর্মী নিতে পারিনি। কিন্তু লার্জলি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষের যে জিডিপি তার 60% আসে আমাদের ডোমেস্টিক কনজামশন থেকে, অর্থাৎ আমরা ভেতরের বাজারে যা বিক্রি করি। ভারতবর্ষের ভিতরের বাজার এত বড়, ভারতবর্ষ তারা রপ্তানি নির্ভর দেশ নয় ভিয়েতনাম বা বাংলাদেশের মতো, যে আমাদের নিজেদের বাজার এত বড়, আমাদের নিজেদের বাজার ঠিক থাকলে আমাদের কোনো কর্মী ছাঁটাইও হবে না, আমাদের অন্য কিছুও হবে না। আরও একটা বিষয় উঠে আসছে যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী নিজে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পও এসে গুজরাটে প্রচার করেছিলেন, তাহলে বন্ধুত্ব কি এখানেই শেষ? একটা সংগ্রাম সিনেমায় পুরনো গান ছিল দোস্ত দোস্ত না রহা, আর একটা স্মিতা পাটিলের গান ছিল দুশ্মন নে जो काम नहीं किया दोस्त ने वो काम कर दिया। ডোনাল্ড ট্রাম্পের মতো বন্ধু থাকলে আর কারো শত্রু দরকার নেই। আমি মনে করি, এবং সেটা আমি সিনসিয়ারলি মনে করি, যে নরেন্দ্র মোদী বা জয়শঙ্করদের বিদেশ নীতিতে এটা ভুল ছিল যে অতিরিক্ত মার্কিন নির্ভরতা বা অতিরিক্ত ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে, সেটার দায় আমাদের চোকাতে হচ্ছে। আমাদের যে পুরনো বিদেশ নীতি, যেটা নেহেরু, ইন্দিরা গান্ধী, এমনকি অটল বিহারী বাজপেয়ীর সময় ছিল, যে আমরা যে রাশিয়া, চীন সকলের সাথে ব্যালেন্স করতাম, আমরা যে পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোর সাথে ব্যালেন্স করতাম, সেইটা যেহেতু মানে ডোনাল্ড ট্রাম্পের চাপে আমরা বন্ধ করে দিয়েছিলাম, সেটা অবশ্যই নরেন্দ্র মোদীর ভুল, এবং আপকি বার ট্রাম্প সরকার গিয়ে বলাটাও নরেন্দ্র মোদীর ভুল ছিল। নরেন্দ্র মোদী নিশ্চয়ই, আমি বিশ্বাস করি, সেই ভুল বুঝতে পেরেছেন বলেই যেদিনকে ইরানে ইসরায়েলের এবং আমেরিকার বোমাবর্ষণ শুরু হয়েছিল, উনি ইরানের প্রেসিডেন্ট পেটজেগিয়ানের সাথে ফোনে কথা বলেছিলেন। তারপর উনি ব্রিক্সে নিজে চলে গেছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাবে অন্যতম সমর্থক ছিলেন। এবার উনি এসসিও যাচ্ছেন এবং ট্রাম্পের ভ্রুকুটির সামনে দাঁড়িয়ে অজিত ডোভালকে মস্কোয় পাঠিয়েছেন। ফলে আমরা মাথা নোয়াবো না। আমি বিশ্বাস করি যে ভুল বিদেশ নীতিতে অতিরিক্ত আমেরিকা নির্ভরতা, ট্রাম্পকে বিশ্বাস করার দিকে নরেন্দ্র মোদী ঝুঁকেছিলেন, সেটার সংশোধন বা কোর্স কারেকশন শুরু হয়ে গেছে। আমরা একটা ব্যালেন্স বিদেশ নীতি বা কূটনীতি রাখবো, যেখানে আমরা আমেরিকার সাথে ঝগড়া করতে যাচ্ছি না। আমেরিকা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশগুলোর মধ্যে একটা, কিন্তু আমরা যেটা ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমরা আমেরিকার দাস নই, আমরা আমেরিকার মানে সামনে মাথা নত করবো না। আমাদের বড় বাজার আছে, আমাদের বড় অর্থনীতি আছে। আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, আমাদের টোটাল জিডিপির 60% হচ্ছে ডোমেস্টিক কনজামশন। পৃথিবীর খুব কম দেশের এতটা স্ট্রেংথ আছে। আমরা চীনের মতো রফতানি নির্ভর দেশ নই। ফলে আমাদের স্ট্রেংথকে যেন আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প আন্ডার এস্টিমেট না করে। ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি পেতে হবে ভারতবর্ষ থেকে ওষুধ, ইলেকট্রিক্যাল গ্যাজেটস না গেলে। উনি যেন মনে রাখেন যে ভারতবর্ষের দক্ষ শ্রমিকরা ওনার দেশের সম্পদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।